রাজ্যের পুলিশ ও প্রশাসনের সহযোগিতায় দিল্লি থেকে পরিযায়ী শ্রমিক শাহজানুর পারভিন ও তার স্বামী মুক্তার খানকে বৃহস্পতিবার চাঁচলের পিরোজাবাদে বাড়ি ফেরানো হয়। দিনভর প্রশাসনের আধিকারিক ও জনপ্রতিনিধিরা তার বাড়িতে যান, পাশে থাকার আশ্বাস দেন। আজ শুক্রবার চাঁচলের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ তার বাসভবন সংলগ্ন কার্যালয়ে ওই পরিবারটিকে ডেকে নিজের সাম্মানিক ভাতা থেকে 1.5 লক্ষ টাকায় চেক বাড়ি নির্মাণ করার জন্য তাদের হাতে তুলে দেন। পাশাপাশি এই পরিবারটিকে কর্মসংস্থানের আশ্বাস দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। উল্লেখ্য, দিল্লিতে শাহজানুর ও তার নাবালক সন্তান আক্রান্ত হন। মুখ্যমন্ত্রীর টুইটের পর পরিবারকে আটক করে দিল্লি পুলিশ। সেখান থেকে ছাড়া পাওয়ার পর রাজ্য সরকার দায়িত্ব নিয়ে ওই পরিবারকে ফিরিয়েছে। বাড়ির বাইরে দেওয়া হয়েছে সুরক্ষা। ব্যুরো রিপোর্ট, আমাদের চাঁচল। डिस्टर्ब करवाना तो पेट्रोलियम पावर होगा बस আমরা আমি শুধু না তোমরা সবাই আমাদের মাঝে চাচল এক নম্বর ব্লক আছে, খাও বেটাকে খাওয়াও, তোমার এই নাও বেটাকে খাওয়াও, এই নাও ভাইরা নিয়ে এই মানে এখানে উনি আমাদেরকে ডেকেছিলেন একটা 1.5 লক্ষ চেক দেওয়ার জন্য। ওই চেকটা তিনি আমাদের হাতে তুলে দিলেন। তার জন্য ওনাকে ডেকেছিলেন বাড়ি দেওয়ানোর জন্য, আমাদের বাড়ি ঘর নাই থাকার জন্য। তার জন্য ওনারা দেখে আমাদেরকে চেকটা আমাদের হাতে তুলে দিলেন। বাড়ি হবে, ঘর হবে, থাকতে তো পারবো কমসে কম। ভালো লাগছে, দিয়ে দেখে আর শুনেও ভালো লাগছে। দিল যখন আমাদের হাতে তুলে তখনও ভালো লাগলো। এখন আমরা যাবো, যে বাড়ি করার করবো। আজকে চেকটা হাতে পেলেন? হ্যাঁ, যে ব্যাংকে জমা করবো। জমা করার পর যখন পয়সাটা তুলব, ওটা নিয়ে আমরা ইটবালু কিনে বাড়ি দুয়ার তৈরি করবো। আপনাকে ধন্যবাদ, মমতা দিকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ আমাদেরকে বাড়ি ফেরানোর জন্য এবং সব কিছু করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনার নামটা একবার বলুন। শাহজানুর পারভিন। বাড়ি কোথায় আপনার? বাড়ি চাঁচল, হাজারপুর। গ্রামটার নাম বলেন? পিরোজাবাদ, খানপাড়া। আজকে চেকটা হাতে পেয়ে কেমন লাগছে? ভালো লাগছে খুবই। নিহার রঞ্জন ঘোষ এমএলএ স্যারকে আমরা ধন্যবাদ দিই। আমরা বাড়ি ফিরে এসেছি অনেকখানি। এখানে এবার কাজের সন্ধানে কি অন্য রাজ্যে আর যাবেন? না, যাওয়া না, কোনো কাজ যদি এখানে মিলে তারা যাবো না অন্য জায়গায়। মমতা দিদি বলেছেন উনি করে দিবেন, উনি করে দিলে আমরা কোথাও যাবো না, এখানেই করবো, এখানেই খাবো, এখানেই থাকবো। আপনার নামটা একটু বলবেন? মুক্তার খান। এখানেই যখন যিনি আজকে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনাদেরকে এই অত্যাচারের হাত থেকে বাঁচিয়ে তাদেরকে আর তার নিজ বাসভবনের ব্যবস্থা ফিরানোর ব্যবস্থা করে দিয়েছেন। এবং আমি যতদূর জানি ওনাদের কর্মসংস্থানের ব্যবস্থাও কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করে যাবে। এই নিয়ে তাদের কোনো চিন্তারও ব্যাপার নেই এবং কোনো সমস্যা হবে বলে মনে হয় না। খুব ভালো লাগলো, একটা অসহায় পরিবার, কেন আপনারাও ওনাদের বাড়িতে গেছে, ঠিক মতন তাদের বসবাস করার ঘর পর্যন্ত নেই, যে আজকে তাদের হাতে আজকে 1.5 লক্ষ টাকা দিয়ে একটা নতুন বাড়ি তৈরি হবে। এই কাজটা করতে পেরে নিজেকে খুব ভালো লাগছে এবং আনন্দিত